জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের পর্বে আমরা কন্ডিশনাল অপারেটর সম্পর্কে আলোচনা করব। তো এই কন্ডিশনাল অপারেটরটা মূলত ইউজ করা হয় কন্ডিশন নেয়ার ক্ষেত্রে। আপনার ডিসিশন নেয়ার ক্ষেত্রে এই কন্ডিশনাল অপারেটরটা ব্যবহার করা হয়। যেমন আমরা রিয়েল লাইফে অনেক ডিসিশন নিয়ে থাকি। আমাকে আজকে এই কাজটা না হলে ওই কাজটা করতে হবে, বা দুইটা কাজই একসঙ্গে করতে হবে, অথবা আজকে যদি শুক্রবার হয় তাহলে আমরা এই কাজটি করব, অথবা আজকে যদি শুক্রবার না হয় তাহলে আমরা ওই কাজটি করব। এই রকম ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কন্ডিশনাল অপারেটর ব্যবহার করা হয়। আমাদের প্রোগ্রামিং এর বেলায়ও মাঝে মধ্যে এইরকম ডিসিশন নেওয়া লাগে। ধরুন আপনার একটা ওয়েবসাইট আছে, ওটাতে ইউজার রেজিস্ট্রেশন করতে পারবে, আবার রেজিস্ট্রেশন না করেও অনেকেই ভিজিট করতে পারবে, যাদেরকে আমরা গেস্ট ইউজার বা ভিজিটর বলতে পারি। এখন যদি আপনার ওয়েবসাইটে সেই ইউজার রেজিস্ট্রেশন করে থাকে তাহলে আপনি তাকে একটা জিনিস দেখাবেন, আর যদি রেজিস্ট্রেশন না করে থাকে তাহলে আপনি অন্য একটা জিনিস দেখাবেন। যেমন ফেসবুকের ক্ষেত্রে, ফেসবুকে আপনি যদি লগ ইন করেন তাহলে একটি পুরো সাইট দেখাবে, আর যদি লগ ইন না করে থাকেন তাহলে কি হবে, জাস্ট ফেসবুকের প্রথম পেজটা দেখাবে। আপনাকে বলবে এখানে কি করুন, লগ ইন করুন। জাভাস্ক্রিপ্টে কন্ডিশনাল স্টেটমেন্ট মূলত তিন রকম হয়ে থাকে। প্রথমটা ইফ স্টেটমেন্ট, তারপরে দ্বিতীয়টা ইফ এলস স্টেটমেন্ট, তারপরে তৃতীয়টা এলস ইফ স্টেটমেন্ট। আরো একটা স্টেটমেন্ট আছে, সেটাকে বলা হয় সুইচ স্টেটমেন্ট। ক্ষেত্র বিশেষ এই সুইচ স্টেটমেন্টটাও বেশ কাজে লাগে, আর তাই আমরা সেটা নিয়েও আলোচনা করব। তো এখন আমরা যেটি করব, ইফ স্টেটমেন্টের ব্যবহার দেখব। প্রথমে আমাদের যেটি করতে হয়, ইফ এই কথাটি লিখতে হয়। তারপরে আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। এই ব্র্যাকেটের মধ্যে আমাদেরকে কন্ডিশন দিতে হবে। তো এখানে আমরা একটি কন্ডিশন দিব, 3 ইজ লেস দেন 5। এখানে আমরা একটি কন্ডিশন দিলাম। এই কন্ডিশনে বলে দিলাম 3 হচ্ছে 5-এর চেয়ে কি ছোট, 5 এখানে 3-এর চেয়ে বড়। এখানে আমরা যেটি করতে পারি, console.log, অথবা আমরা কি করতে পারি, ডকুমেন্ট ডট রাইট করতে পারি। যেহেতু আমরা ব্রাউজারে দেখব, এটাকে আমরা ডকুমেন্ট ডট রাইট করতে পারি। ডকুমেন্ট ডট রাইট। এই যে এই স্টেটমেন্টটা যদি সত্য হয়, এই যে এখানে দেখুন প্রথমে যেই কন্ডিশনটা দিয়েছি, এই কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে এই ব্লকে ঢুকবে, এটা প্রিন্ট করবে। তো এর মধ্যে আমরা কিছু টেক্সট লিখে দিব, আই উইল বি এক্সিকিউটেড। এটা আমরা লিখে দিলাম। তো এখন আমরা ব্রাউজারে গিয়ে ব্রাউজারটাকে রিফ্রেশ করব। দেখুন এখানে প্রিন্ট করছে আই উইল বি এক্সিকিউটেড। এর কারণ কি, এর কারণ হচ্ছে এই যে যেই কন্ডিশনটা রয়েছে, এই কন্ডিশনটা সত্য, তাই এই ব্লকের মধ্যে ঢুকবে এবং এটা প্রিন্ট করবে বা রিটার্ন করবে। আমরা যেটা লিখে দিয়েছি সেটাই ডিসপ্লেতে শো করছে। এটাকে যদি আমরা ফলস করে দিই তাহলে দেখি কি ঘটে। দেখুন এটাকে ফলস করে দিলাম, তাই এখানে কোনো কিছুই ঘটছে না। এই কন্ডিশনটা যদি মিথ্যা হয় তাহলে এই ব্লকের মধ্যে ঢুকবে না, আরো একটি ব্লক থাকবে, সেই ব্লকের মধ্যে ঢুকবে। তো এখানে আমরা আরো বেশ কিছু কোড লিখতে পারি। আমরা এভাবে না লিখে আমরা অন্যভাবে কোড লিখব। আমরা একটি ভেরিয়েবল নিব, var my age 30। এখন আমরা যেটি করব, ইফ তারপরে ফার্স্ট ব্র্যাকেট, এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কন্ডিশন দিতে হবে, তারপরে সেকেন্ড ব্র্যাকেট। আমরা একটি কন্ডিশন দিয়ে দিতে পারি, 9 ইজ গ্রেটার দেন 10। আমরা এই কন্ডিশনটা দিয়ে দিতে পারি। তারপরে আমরা যেটি করব, ডকুমেন্ট ডট রাইট করব। ডকুমেন্ট ডট রাইট, আমরা এর মধ্যে কিছু লিখে দিতে পারি, গুড, এটা লিখে দিলাম। তারপরে আমরা যেটি করতে পারি, আরো একটি ইফ স্টেটমেন্ট লিখব। ইফ তারপরে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে সেকেন্ড ব্র্যাকেট। এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা কন্ডিশন দিব। আমরা কি নামে ভেরিয়েবল নিয়েছি, এই সেম নামটা আমরা এর মধ্যে দিয়ে দিব। মাই এজ ইজ গ্রেটার দেন অর ইকুয়াল, কি দিব, 30।
এটা আমরা দিয়ে দিলাম, মানে বলছে মাই এজ ইজ গ্রেটার দেন অথবা ইকুয়াল 30। এই মাই এজটা বড় হবে অথবা 30 সমান হবে। তার মানে কি এই কন্ডিশনটা অবশ্যই সত্য। এখানে আমরা লিখতে পারি ডকুমেন্ট.রাইট আমরা এর মধ্যে যেটি লিখব সেটাই প্রিন্ট করবে। আমরা এখন লিখে দিতে পারি ইউ আর অ্যাডাল্ট, এটা আমরা লিখে দিলাম। তারপরে আমরা আরো একটি ইফ স্টেটমেন্ট নিতে পারি। আমরা আরো একটি ইফ স্টেটমেন্ট নিলাম। তারপরে আমরা সেম ভাবে আমরা কন্ডিশন দেব মাই এজ ইজ লেস দেন 30। আমরা এই কন্ডিশনটা দিয়ে দিলাম। তারপরে আমরা এখানে ডকুমেন্ট ডট রাইট করবো। ডকুমেন্ট ডট রাইট মধ্যে আমরা কিছু লিখে দিব, ইউ আর নট অ্যাডাল্ট। এই কোডটা ভালোভাবে বোঝার চেষ্টা করুন। প্রথমে আমরা কি করেছি, একটি ভেরিয়েবল নিয়েছি, সেই ভেরিয়েবলের মধ্যে আমরা 30 কে অ্যাসাইন করে দিয়েছি। তারপরে আমরা যেটি করেছি, ইফ এই স্টেটমেন্টটা নিয়েছি। ইফ স্টেটমেন্ট এইভাবে নিতে হয়, ইফ তারপরে ফার্স্ট ব্র্যাকেট, এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কন্ডিশন দিতে হয়। তারপরে আমরা যেটি করেছি সেকেন্ড ব্র্যাকেট, এই ব্র্যাকেটের মধ্যে আমরা আমাদের কোডটাকে কি করেছি, রিটার্ন করেছি বা ডকুমেন্ট ডট রাইট করেছি। এখানে কি বলছে কন্ডিশনে, 9 ইজ গ্রেটার দেন 10। এই কন্ডিশনটা কি, অবশ্যই এই কন্ডিশনটা মিথ্যা। মিথ্যা হলে কি হবে, এই কন্ডিশন যদি মিথ্যা হয় তাহলে এই যে এই ব্লকের মধ্যে ঢুকবে না, ব্যাস বের হয়ে চলে আসবে। এই কন্ডিশনটা কি, এই কন্ডিশনটা মিথ্যা, তাহলে এটা কি করবে, প্রিন্ট করবে না। তারপরে যেটি করেছি আরো একটি ইফ স্টেটমেন্ট নিয়েছি। সেম ভাবে মাই এজ, এটাকে আমরা বলে দিয়েছি ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 30, মানে এটা 30 সমান অথবা 30 থেকে বড়, এই কন্ডিশনটা দিয়ে দিয়েছি। এই কন্ডিশনটা কি, এই কন্ডিশনটা অবশ্যই ট্রু, তাই কি হবে, এই ব্লকের মধ্যে ঢুকবে। এই ব্লকে যেই কোডটা থাকবে সেই কোডটা এক্সিকিউট হবে, মানে ডিসপ্লেতে শো করবে। যেহেতু আমরা ডকুমেন্ট ডট রাইট করেছি তাই ডিসপ্লেতে শো করবে। এই কন্ডিশনটা কি, এই কন্ডিশনটা মিথ্যা, মানে মাই এজ ইজ লেস দেন 30, মানে মাই এজটা 30 থেকে কি ছোট। তো এখন আমরা ব্রাউজারটাকে রিফ্রেশ করব, রিফ্রেশ করে দেখব কি ঘটে। দেখুন ব্রাউজারটাকে রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে এখানে বলছে ইউ আর অ্যাডাল্ট। তার মানে কি, এই যে এই কন্ডিশনটা সত্য, এটা পেয়েছে, তাই এই ব্লকের মধ্যে সেকেন্ড ব্র্যাকেট, এই ব্লকের মধ্যে যেই কোডটা রয়েছে সেই কোডটা এক্সিকিউট হয়েছে, এটাকে বলা হয় ব্লক। সেকেন্ড ব্র্যাকেট এর মধ্যে যেগুলো থাকবে সেটাকে বলা হয় ব্লক। সেকেন্ড ব্র্যাকেটকে ব্লক আকারে ধরা হয়। তো এভাবে আপনারা ইফ স্টেটমেন্ট ব্যবহার করতে পারেন। তো ঠিক আছে, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।